ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তার তো একটু অহংকার থাকতেই পারে অনিল সাহেব। মালিক? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। রাত ৩টা, পুরো বাসা ঘুমিয়ে। একটাই ঘরে আলো জ্বলছে। একটা মেয়ে বিছানায় বসে আছে, তার পাশে শুয়ে আছে তার স্বামী। ঘুমের মধ্যে স্বামীর মুখে একটা শান্তির হাসি। হয়তো স্বপ্ন দেখছে, হয়তো সেই স্বপ্নে একটা ছোট্ট শিশু আছে, তার নিজের শিশু। মেয়েটা ধীরে ধীরে হাত বাড়িয়ে স্বামীর চুলে আঙুল বুলিয়ে দিল। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বালিশে। মনে মনে বলল, তুমি এত সুন্দর স্বপ্ন দেখো, কিন্তু আমি তোমার সেই স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারব না। তুমি বাবা হতে চাও, কিন্তু আমি তোমাকে বাবা বানাতে পারব না। আমি কি তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা? বন্ধুরা, এইটুকু পড়েই যদি বুকের ভেতরটা ভারী হয়ে যায়, তাহলে বুঝবেন আজকের গল্পটা কতটা গভীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে সুখে আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটা পর্বের বন্ধুরা, পর্ব ২৫-এর শুরুর দৃশ্যটার কথা আলাদা করে বলতে হবে। রাত ৩টা, পুরো বাসা ঘুমে ডুবে আছে, কিন্তু বৃষ্টি জেগে বিছানায় বসে। পাশে অনিক ঘুমাচ্ছে। অনিকের ঘুমন্ত মুখের দিকে বৃষ্টি তাকিয়ে আছে। অনিকের মুখে একটা শান্তির ছাপ। হয়তো স্বপ্ন দেখছে, হয়তো সেই স্বপ্নে তার নিজের ছোট্ট একটা শিশু আছে, যার জন্য সে এত দিন ধরে অপেক্ষা করছে। বৃষ্টি ধীরে ধীরে হাত বাড়িয়ে অনিকের চুলে আঙুল বুলিয়ে দিল, তারপর চোখ বন্ধ করল। চোখ থেকে দুটো পানির ফোঁটা গড়িয়ে পড়ল। মনে মনে সে যা বলল, সেটা শুনলে পাথরও গলে যেত। সে বলল, তুমি এত সুন্দর স্বপ্ন দেখো, কিন্তু আমি তোমার সেই স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারব না। তুমি বাবা হতে চাও, কিন্তু আমি তোমাকে বাবা বানাতে পারব না। আমি কি তোমার জীবনের সবচেয়ে বড় বোঝা? বন্ধুরা, এই দৃশ্যটা দেখে আমি নিজেও থমকে গিয়েছিলাম। বৃষ্টি প্রতিদিন হাসছে, প্রতিদিন স্বাভাবিক থাকার ভান করছে, কিন্তু রাতের অন্ধকারে যখন কেউ দেখছে না, সে ভেঙে পড়ছে। এই কষ্টটার নাম কি? ভালোবাসা? হ্যাঁ, কিন্তু শুধু ভালোবাসা না। এটা হলো সেই কষ্ট যেটা একা বহন করতে হয়, যেটা কাউকে বলা যায় না, কারণ বললে যে মানুষটাকে ভালোবাসো সে কষ্ট পাবে। বৃষ্টি সেই কষ্টটাকে প্রতিদিন বুকের ভেতরে চেপে রাখছে। পরদিন সকালে অনেক উঠে দেখল বৃষ্টি রান্না করছে। বন্ধুরা, পর্ব ২৬-এ অনিকের জীবনে আর একটা বড় বিপদ এলো। সকালে অনিক অফিসে পৌঁছাল। সাব্বির অপেক্ষা করছিল, মুখে চিন্তার ছাপ। সাব্বির বলল, ভাই, খবর ভালো না। আনিস চৌধুরীর প্রজেক্ট বাতিল হওয়ায় আমাদের ক্যাশফ্লোতে বিশাল গ্যাপ তৈরি হয়েছে। ব্যাংক থেকে ফোন এসেছে। পরবর্তী ইনস্টলমেন্ট কিভাবে দেব? অনিক বলল, কতদিন সময় আছে? সাব্বির বলল, ৭ দিন। বন্ধুরা, ৭ দিন, মাত্র ৭ দিন। ৭ দিনের মধ্যে যদি নতুন কোনো প্রজেক্ট না আসে, ব্যাংক লোন ডিফল্ট ঘোষণা করবে, কোম্পানির সব সম্পদ জব্দ হয়ে যাবে। অনেক চেয়ারে হেলান দিল, চোখ বন্ধ করল। একদিকে কোম্পানি ডুবে যাচ্ছে, অন্যদিকে একমাত্র সমাধান শালিমা বিল্ডার্স। কিন্তু শালিমা বিল্ডার্সের মালিক মেঘলা, যার সাথে অনিকের আদালতের মামলা চলছে, যার সন্তানকে অনেক স্বীকার করেনি।
সেই মেঘলার কাছে যাওয়া মানে নিজের অহংকারকে পায়ে মারানো। সাব্বির বলল, ভাই, এখানে ব্যক্তিগত ব্যাপার আর ব্যবসার ব্যাপার আলাদা করতে হবে। কোম্পানিতে 200 মানুষ কাজ করে, তাদের পরিবার আছে, তাদের কথা ভাবো। অনেক চুপ করে রইল। সাব্বিরের কথা সত্যি। 200 কর্মীর জীবন এখন তার একটা সিদ্ধান্তের উপর ঝুলছে। একটা ভুল সিদ্ধান্তে 200 পরিবার রাস্তায় বসবে। ঠিক তখন অনেকের বন্ধুরা, পর্ব 26-এর সবচেয়ে নাটকীয় দৃশ্য। বিকেলে অনিক আর সাব্বির গেল শালিমা বিল্ডার্সের অফিসে। বিশাল বিল্ডিং, কাচের দেওয়াল, সামনে বড় করে লেখা শালিমা বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স। অনিক বিল্ডিংটার দিকে তাকালো। মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন মেঘলা বস্তিতে থাকত, একটা ছোট্ট ঘরে, চারদিকে নোংরা পরিবেশ। আর আজকে সেই মেঘলাই এই বিশাল সাম্রাজ্যের মালিক। জীবন কিভাবে বদলায়। রিসেপশনে গিয়ে অনিক বলল, আমি অনিক চৌধুরী, ম্যাডামের সাথে দেখা করতে চাই। 15 মিনিট অপেক্ষার পর একজন এসে বলল, স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন। 10 তলায় গেল, বিশাল করিডর পেরিয়ে বড় দরজার সামনে দাঁড়াল। দরজা খুলল। ঘরটা বিশাল, একদিকে কাঁচের দেওয়াল দিয়ে পুরো শহর দেখা যাচ্ছে, মাঝখানে একটা বড় ডেস্ক, আর সেই ডেস্কের পিছনে বসে আছে মেঘলা। হাতে ফাইল, চোখে চশমা, মুখে কোনো ভাব নেই। অনেকের দিকে তাকালো না, ফাইলেই চোখ, শুধু একটা শব্দ, বসো। বন্ধুরা, এই একটা শব্দে কতটা পরিবর্তন! একসময় এই মেঘলাই অনেকের সামনে মাথা নিচু করে দাঁড়াত, আজকে সে বসে আছে, অনেক দাঁড়িয়ে। অনেক বসল, বলল, মেঘলা, আমাদের কোম্পানি একটা বড় প্রজেক্টের জন্য পার্টনার খুঁজছে, তোমাদের শালিমা বিল্ডার্সের সাথে কাজ করতে চাই। মেঘলা চশমা খুলে রাখল, সরাসরি অনেকের চোখের দিকে তাকালো। বন্ধুরা, এই পর্বের সবচেয়ে বড় ধাক্কাটা এলো এখানে। মেঘলা ডেস্কে ফিরে এসে বসল, বলল, অনিক, আমি তোমাকে প্রজেক্ট দিতে পারি, কিন্তু একটা শর্তে। অনিক বলল, কি শর্ত? মেঘলা বলল, আমার সন্তানকে তুমি স্বীকার করবে। বন্ধুরা, এই কথাটা শুনে অনিকের পা কেঁপে গেল। একদিকে কোম্পানি বাঁচানোর প্রশ্ন, 200 কর্মীর জীবন, অন্যদিকে নিজের বিবেক, বৃষ্টির সাথে সম্পর্ক, আর একটা সন্তান, যেটা সত্যিই তার কিনা সেটাই প্রশ্ন। অনেক কিছু বলতে পারল না। মেঘলা বলল, ভাবো, সময় আছে, কিন্তু বেশি সময় নেই। বন্ধুরা, পর্ব 25-এর শেষে এমন কিছু ঘটল যেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। বৃষ্টি অনিককে ডাকল, বলল, অনিক, তোমাকে একটা কথা বলতে চাই। অনিক কাছে এলো, বৃষ্টির মুখের দিকে তাকাল। বৃষ্টির চোখে পানি। সে বলতে শুরু করল, অনিক, আমি আসলে। তারপর থামল, বলতে পারল না। বন্ধুরা, পর্ব 25 এখানেই শেষ। এই মুহূর্তটা দেখি বুকটা ফেটে যায়। বৃষ্টি এতদিন ধরে একটা বিশাল সত্য একা বহন করছে। আজকে বলতে চাইল, কিন্তু পারল না, কারণ এই সত্যটা বললে হয়তো সব শেষ হয়ে যাবে। বন্ধুরা, এখন আসছে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পর্ব 26-এ কী ঘটতে পারে? এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব বিশ্লেষণ, গল্পের ধারা দেখে বিশ্লেষণ করছি। কিছু মিলবে, কিছু নাও মিলতে পারে, কিন্তু প্রতিটা পয়েন্ট গল্পের যুক্তির ভেতর থেকে তোলা। পর্ব 25-এর শেষে বৃষ্টি বলতে গিয়ে থেমে গেছে। পর্ব 26-এর শুরুতেই এই সত্যটা বেরিয়ে আসবে। বৃষ্টি বলবে, অনিক, আমি মা হতে পারব না। ডাক্তার বলেছেন আগের অপারেশনের কারণে আমার গর্ভধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেছে।
এই কথাটা শোনার পর অনিকের প্রতিক্রিয়া কি হবে? সে হয়তো প্রথমে বৃষ্টিকে সান্ত্বনা দেবে, বলবে, বৃষ্টি, তুমি নিজেকে দোষ দিও না। কিন্তু বন্ধুরা, বৃষ্টি বুঝতে পারবে অনিকের কণ্ঠে একটা ফাঁকা জায়গা আছে। সে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তার নিজের ভেতরটা ভেঙে পড়ছে। কারণ অনিকের সবচেয়ে বড় স্বপ্নে ছিল নিজের সন্তান, আর সেই স্বপ্ন আজকে চূর্ণ হয়ে গেল। বৃষ্টির সত্য জানার পর অনিকের মাথায় একটাই কথা ঘুরতে থাকবে, মেঘলার গর্ভে একটা সন্তান আছে। বৃষ্টি আমাকে সন্তান দিতে পারবে না, কিন্তু মেঘলা পেরেছে। এই ভাবনাটা অনিককে তাড়া করবে। রাতে ঘুমাতে পারবে না, কাজে মনোযোগ দিতে পারবে না। আর মেঘলার সেই শর্তটা? পর্ব ২৬-এ অনিক মেঘলার শর্ত মানবে, কিন্তু পুরোপুরি না। সে একটা পাল্টা প্রস্তাব দেবে। বলবে, আমি সন্তানকে স্বীকার করব, তার দেখাশোনার খরচ বহন করব, ভবিষ্যতের দায়িত্ব নেব, কিন্তু এখনই পাবলিকলি ঘোষণা দিতে পারব না। বৃষ্টিকে এখনই জানাতে চাই না। মেঘলা প্রথমে রাজি হবে না, কারণ সে চায় পূর্ণ স্বীকৃতি। কিন্তু পরে ভাবতে পারে, কিছু না পাওয়ার চেয়ে একটু পাওয়া ভালো। এই গোপন চুক্তিটা হবে এই গল্পের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত, কারণ গোপন কিছু চিরকাল গোপন থাকে না। পর্ব ২৬-এ রাতুল তার হাতে থাকা তথ্য ব্যবহার শুরু করবে। সে মেঘলাকে ব্ল্যাকমেইল করবে, বলবে, তোমার মালিকানার কাগজপত্রে সমস্যা আছে। আমি এটা আদালতে নিয়ে গেলে শালিমা বিল্ডার্স তোমার হাত থেকে চলে যাবে, কিন্তু যদি আমাকে পার্টনার করো আর বিয়ে করো, তাহলে চুপ থাকব। মেঘলা রাজি হবে না। সে বলবে, তুমি যা পারো করো রাতুল, আমি ভয় পাই না। রাতুল তখন আদালতে মামলা করবে, আর এই মামলাটাই শালিমা বিল্ডার্সকে দুর্বল করে দেবে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। রাতুল যে তথ্যটা ব্যবহার করতে চাইছে সেটা আসলে মেঘলার পক্ষেই যাবে, কারণ তথ্যটা প্রমাণ করে মেঘলা শালিমা পরিবারের আসল সন্তান। রাতুল নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। পর্ব ২৬-এ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। মেঘলার সন্তান অসুস্থ হয়ে বৃষ্টির বাবা অনিককে ডাকবেন। সরাসরি জিজ্ঞেস করবেন, বাবা, তুমি কোনটা বেছে নেবে, বৃষ্টি নাকি মেঘলার সন্তান? অনিক বলবে, আমি বৃষ্টিকে ছাড়ব না, কিন্তু আমার সন্তানকেও অস্বীকার করতে পারছি না। বৃষ্টির বাবা বলবেন, দুটো একসাথে রাখা সম্ভব নয় বাবা, একটা বেছে নিতে হবে। এই কথাটা অনিকের কানে বাজতে থাকবে। একটা বেছে নিতে হবে, কিন্তু কোনটা? মেঘলার মা রাতুলকে প্রথম দেখাতেই সন্দেহ করেছেন। পর্ব ২৬-এ হয়তো তিনি মেয়েকে সরাসরি জিজ্ঞেস করবেন, এই সন্তানের বাবা কি আসলে? মেঘলা কি মায়ের কাছে মিথ্যে বলতে পারবে? মায়ের চোখ ফাঁকি দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। পর্ব ২৬ শেষ হবে একটা বিশাল ক্লিফহ্যাঙ্গার দিয়ে। আমার বিশ্লেষণ, পর্ব ২৬-এর শেষে বৃষ্টি বাড়ি ছেড়ে চলে। বন্ধুরা, আজকের এই দীর্ঘ যাত্রা এখানেই শেষ করছি। আজকে অনেক কথা বললাম, অনেক প্রশ্ন তুললাম, অনেক বিশ্লেষণ করলাম, কিন্তু শেষে একটাই কথা বলতে চাই। এই গল্পটা আমাদের মনে এত গভীরে পৌঁছায় কারণ এখানে আমাদের নিজেদেরই কোনো না কোনো অংশ আছে। বৃষ্টির মতো আমরাও কখনো কষ্ট লুকিয়ে রাখি, অনিকের মতো আমরাও কখনো সিদ্ধান্ত নিতে পারি না, মেঘলার মতো আমরাও কখনো কঠিন পরিস্থিতিতে ভুল পথ বেছে নিই। এটাই মানুষ, এটাই জীবন। এখন আপনাদের কাছে প্রশ্ন, বৃষ্টির সত্য শুনে অনেক কি করবে বলে মনে করেন? বৃষ্টি কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে? মেঘলার মা কি মেয়ের মিথ্যা ধরে ফেলবেন? কমেন্টে জানান। আপনি কোথা থেকে দেখছেন সেটাও লিখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চেপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।